This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করে ফের জলঘোলা কুণালে। দিলীপের প্রশংসা করে সুকান্তকে নিশানা কুণাল ঘোষের। বিজেপির যেটুকু উত্থান সেটা দিলীপের জন্যই। আগামী দিনেও সুকান্তর জন্যই বিজেপি ডুববে, মন্তব্য কুণালের। দিলীপ বাবু যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে। আগামী দিনেও যা হবে সব ডুববে এই সুকান্তর জন্য। আমাদের পার্টিতে কে কার যোগ্য এটা দেখার জন্য পার্টির লোক আছে, কারোর সার্টিফিকেটের দরকার নেই। না বলি না, মানে কিছু করতে হবে তো, বলে ভাষণ দেওয়ার লোক আমি নই, আমি কাজ করার লোক। এখন আমি রাজনৈতিক কার্যক্রমে কম থাকি, বাকি প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাচ্ছি। সামাজিক অন্যান্য কার্যক্রম, কৃষি ইত্যাদি নিয়ে আমি কিছু না কিছু কাজ করছি। পার্টিতে যারা নতুন নেতৃত্বে এসেছেন তারা এখন পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, পার্টি যে নির্দেশ দেবে সেটা করি। নিষ্ক্রিয় হতে কেউ বলেনি, আমি যেরকম সক্রিয় ছিলাম সেরকমই আছি। এখন নতুন করে কমিটি ইত্যাদি হবে, আবার কার্যক্রম শুরু হবে, তখন যাবো, আমরা লাগবো। এদিকে কুণাল ঘোষের মন্তব্যকে পাত্তাই দিলেন না সুকান্ত মজুমদার। কে হাই স্কুল টিচার, কলেজের প্রফেসর, মাধ্যমিক পাশ করা একজন সাংবাদিক। মাধ্যমিক পাশ করে কেমন করে কে সাংবাদিক হয় আমার জানা নেই। সংবাদ মাধ্যমের কি সেই সময় এত খারাপ অবস্থা হয়েছিল? আপনারা তো সবাই গ্র্যাজুয়েট বা কমসে কম মাস কমিউনিকেশন পাস করেছেন। এই মাধ্যমিক পাশ করে সাংবাদিক হলো কি করে? দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথের প্রসাদ রেশন ব্যবস্থার মাধ্যমে গোটা রাজ্যে পাঠানো হচ্ছে, অথচ এই রাজ্যে রথের মেলার অনুমতি দিল না পুলিশ। রথের দড়ি টানা যাবে, কিন্তু রথ নিয়ে মেলা বা উৎসবের আয়োজন করা যাবে না। মালদার কালিয়াচকের জালালপুরে 629 বছর ধরে রথের মেলা হয়। দূর দূরান্ত থেকে মানুষ সেই মেলায় আসেন। এক সপ্তাহের বেশি সময় ধরে এই মেলা চলে। সেই মেলা বন্ধ করে দিল প্রশাসন। কেন? জেলা প্রশাসন সূত্রে খবর, এই মেলাকে ঘিরে এলাকায় রাতে দুষ্কৃতীদের অত্যাচার হয়, ছিনতাই, এমনকি খুন পর্যন্ত হয়েছে। প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা সামলাতে না পেরে সুপ্রাচীন মেলাই বন্ধ করে দেবে পুলিশ? আয়োজকরা কি বলছেন শুনুন। আমাদের 629 বছর এবার হবে রথের মেলা। রথ টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই। কত মানুষ এখানে প্রায় 30-40 হাজার লোক এখানে অনুষ্ঠানে আসে। আমরা আদালতে যাবো, প্রশাসনের লড়াই করবো, আমাদের যেন মেলা হয়। প্রয়োজনে আদালতে যাবেন, এতটাই মরিয়া আয়োজকরা। স্থানীয় বাসিন্দারাও চাইছেন মেলাটা হোক। মেলা তোমার ভালো মতনই হতো, আমার বাপ দাদা নেই আমরা দেখার। কি হতো মেলাতে? মেলাতে সব রকমই হতো, ধরেন যে গান, সার্কেস যত রহে সবই হয়েছে। কোথা থেকে মানুষ আসতো এখানে? বহু দূর থেকে আসতো, সব ধর্মের লোক আসতো। হ্যাঁ, সব ধর্মের মেলা হোক, এটাই চাই আমরা। জেলা বিজেপির দাবি, দেবোত্তর জমির উপর রথের মেলা হয়, সেই জমি দখল করতে মরিয়া জমি মাফিয়ারা। অভিযোগ বিজেপির। এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে, এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে, এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে, সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা। প্রশাসনের যুক্তি মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মুখেও। ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করবো জট খুলে যাবে। এবার তাহলে কি হতে চলেছে দেখুন, মালদা থেকে আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্যের পাঠানো একটি রিপোর্ট। সমস্ত সম্প্রদায়ের মানুষই, আশেপাশের গ্রামের মানুষ জেলা প্রশাসনকে তারা বারবার আবেদন জানিয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রীকেও আবেদন জানিয়েছেন যাতে এই মেলা শুরু করা হোক। তাদের দাবি একটাই, কিন্তু এখনও পর্যন্ত সাড়া মেলেনি। আর এই কারণেই গ্রামের মানুষ ইতিমধ্যেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, আগামীতে বৃহত্তর আন্দোলন করারও হুমকি দিয়েছেন। এখন দেখার শেষ পর্যন্ত জেলা প্রশাসন বা রাজ্য সরকার এই মেলার কি অনুমতি দেয়, যেখানে
দীঘায় নতুন জগন্নাথ মন্দির নিয়ে এবং তার পুজো নিয়ে, রথযাত্রা নিয়ে গোটা রাজ্য জুড়ে উন্মাদনা, সেখানে কিন্তু এই রথের মেলা, এই রথের উৎসব বন্ধ হয়ে যাচ্ছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।